আজকে স্পোকেন ইংলিশের একটি স্ট্রাকচার শিখবো, সেই একটি স্ট্রাকচার দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারেন। চলুন দেখা যাক। দেখুন, আমাকে যেতে হয়েছিল, আমাকে খেতে হয়েছিল, আমাকে চালাতে হয়েছিল, এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা মেক করব। এই যে হয়েছিল, এই যখনই দেখবেন সেন্টেন্সে হয়েছিল আছে, এইটার বদলে শুধুমাত্র হ্যাড টু বসায় দিবেন। কি? হ্যাড টু। দেখেন, আমাকে, আমাকে ইংরেজি কি? আই। আমরা জানি আই, তাহলে আমরা লিখে ফেলি আই। হয়েছিল মানে হ্যাড টু। হ্যাড টু। যেতে, যাওয়ার ইংরেজি কি? গো। আই হ্যাড টু গো। আমাকে যেতে হয়েছিল, আমাকে খেতে হয়েছিল। সেম এই জিনিসটা আপনারা করেন তো। আমাকে ইংরেজি কি হবে? আই। হয়েছিল হ্যাড। হ্যাড টু। খেতে কি? ইট। এখন যদি বলি আমাকে চালাতে হয়েছিল, আই হ্যাড টু ড্রাইভ। আমাকে সাঁতার কাটতে হয়েছিল, আই হ্যাড টু সুইম। আমাকে স্কুলে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু স্কুল। সো এখন শুধু কি আই দিয়ে প্র্যাকটিস করা যাবে? নো। এই আয়ের বদলে আপনি ইউ, হি, শি, উই, দে, ইট, নেম এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এখন আরেকটা সিম্পল ট্রিক্স আপনাদের কাছে শিখাই দিই। এই যে এখানে আই হ্যাড টু, এই হ্যাড টু পরে সবসময় ভার্বের ওয়ান বসাবেন। যেটা প্রেজেন্ট ফর্ম আছে সেই প্রেজেন্ট ফর্মটা বসাই দিবেন, তাহলেই হবে। এই যে আমাদের স্পোকেন ইংলিশ ব্লুপ্রিন্ট, এই বইটার ভিতরে এরকম অনেকগুলো স্ট্রাকচার রয়েছে। এছাড়াও 1200 মতন ভার্ব রয়েছে। এই 1200 ভার্ব আপনি এই একটি স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এই হাজারেরও বেশি আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। একটা কোশ্চেন আপনারা সেটা কমেন্টে জানিয়ে দিবেন, সেটা হচ্ছে আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। এটাকে আপনারা ট্রান্সলেট করে কমেন্টে জানিয়ে দিন।